সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন 11ই আগস্ট, এই দিনে সিংহ রাশি আপনারা যারা ব্যবসা করছেন, বহুমুখী ব্যবসার দিকে যথেষ্ট আপনার আগ্রহ তৈরি হবে। যারা বিবাহিত রয়েছেন, বিবাহিত সম্পর্ক আপনাদের খারাপ নয়, ভালো বলা যেতে পারে। তবে এই দিনে নতুন কোনো সম্পর্ক আপনার জীবনে আসার সম্ভাবনা থাকছে যারা সিংহ রাশি আপনারা রয়েছেন। তবে এই যে পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন, বিশেষ করে শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে, নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা রাখবেন। যেখানে পরবর্তী ক্ষেত্রে আপনার নামের দুষ্প্রচার হতে পারে, আপনার নামের বদনাম হতে পারে, সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা রাখবেন। সেটা বুদ্ধিমানের কাজ হবে, তবে এই সপ্তাহে নয়, পরবর্তী দিনগুলির জন্য আমি বলছি। এর পরবর্তী তারিখ আমরা দেখব 12 তারিখ। এই দিনে কিছুটা সিচুয়েশানটা আপনার কন্ট্রোলে থাকবে, সেটা যে ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন। বিশেষ করে এই দিনে যদি শারীরিক সমস্যায় থাকেন, সেটাও আপনি যথেষ্ট নিয়ন্ত্রণ করে চলবেন। যারা খুব কঠিন শারীরিক সমস্যায় রয়েছেন, ওষুধ বলুন ঠিক মতন আপনি খাবেন বা ঠিক কন্ট্রোলে আপনি রাখবেন। সুগার বলুন, প্রেশার বলুন, কন্ট্রোলে রাখতে পারবেন। মানসিকভাবে কিছু ক্ষেত্রে আশার সঞ্চার তৈরি হবে। যারা নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে চলেন, অবশ্যই সম্পত্তিগত দিক থেকে যেটা আপনি ভাবছিলেন, পৈতৃক সম্পত্তি অংশ আপনি পাওয়ার যোগ্য, অবশ্যই পাবেন। আরও আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। যে কোনো ক্ষেত্রে কেউ আপনাকে মানসিক শক্তি যোগাতে পারে, সেটা ভালোবাসা আপনার জীবনে কেউ থাকতে পারে বা সন্তান থাকতে পারে, সেখান থেকে মানসিক শক্তি যথেষ্ট পাবেন। তবে এই দিনে মনে রাখবেন, আপনারা যারা ভালো কিছু করছেন, অর্থাৎ আপনার ইনকামটা একটু ভালো আছে, তবে পাশে যদি আপনার থাকে প্রতিবেশী, যদি শত্রুতা তাদের মধ্যে থাকে, শত্রুতা বেশি দেখা যাবে। তবে আপনার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাবো শনির আপনার ঢাইয়ার মধ্যে রয়েছেন, তথাপি কূটনৈতিক চিন্তাভাবনা বুদ্ধিরও যথেষ্ট থাকবে। কিভাবে কাকে আপনি আপনার বসে আনবেন, সেটাও যথেষ্ট আপনার মধ্যে থাকবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 13ই আগস্ট। এই দিনে কিন্তু আপনাকে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে, যেগুলো আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারে বা যেটা শারীরিক সমস্যা তৈরি করতে পারে। এইরকম খাদ্য থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন, এইরকম কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন, বা যেটা টেনশন তৈরি করতে পারে, অতিরিক্ত ঋণ, সেটা থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন। কর্মক্ষেত্রে নো ডাউট অবশ্যই চাপ থাকবে। তবে কিছু ক্ষেত্রে এমন কোনো কর্মে যারা রয়েছেন যেখানে আপনাদের একটু হার্ড কাজ করতে হয় বা দূরে দূরে অনেক জায়গায় যেতে হয়, সেক্ষেত্রে একটু ক্লান্তিবোধ হবে। তবে এটাকে আপনারা কিন্তু অনেকটা হাসি মুখে নেবেন, কারণ সফলতা পেতে হলে, কিছু এক্সট্রা অর্থ পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতেই হয়, সেটাকে আপনারা মেনে নেবেন, হাসি মুখে চলবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 14 তারিখ। এই দিনে আপনারা যারা ভাবছিলেন কোথাও আপনারা ঠিক করবেন পরবর্তী ক্ষেত্রে, সেখানে কিছুটা সময় আপনি থাকবেন, যাবেন দূরে কোথাও, এগুলো পরিকল্পনা করতে পারেন। কোথাও দেবতা স্থানে যাবেন, ভ্রমণে চিন্তাভাবনা করতে পারেন বা পরিকল্পনাটাও করতে পারেন। এই দিনে একটি গোপন কিছু কথা কাউকে বলেছিলেন বা কাজের জন্য, আপনার ব্যক্তিগত পার্সোনাল কাজ, সে কাজটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কথা বলবেন আজকের দিনে, ওই 14 তারিখ, ওই দিনে একবার কথা বলবেন। আপনার কোনো রকম পার্সোনাল কাজ সেটা কিন্তু হয়ে যাবে। কাউকে রিকোয়েস্ট করেছিলেন, সেটা হয়ে যাবে। মনের মধ্যে দেবতা ভক্তি, অবশ্যই ভগবান ভক্তি থাকবে। কিছু মেডিটেশন ইত্যাদি আপনারা করতে পারেন। যদি জীবনে টেনশন থাকে, অনেকটা টেনশন ফ্রি থাকবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 15 তারিখ। এই দিনে আপনার মধ্যে মনে হতে পারে অন্যরা আপনার সঙ্গেই কাজ শুরু করলো, বা তারা তেমন ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি নয়, অথচ ভালো কিছু জীবনে করে ফেললো। আমি সেই সময় ততটা কিছু করতে পারিনি কেন? এইগুলো ছোট ছোট বিষয়গুলো মনের মধ্যে উদ্ভাবন হবে। তবে এই 15 তারিখ দিনটা কিন্তু খারাপ নয়। এই যে বিষয়গুলো আপনার মনের মধ্যে আসবে, যার ফলে যে কিছু পরিকল্পনাগুলি নেবেন, সেগুলো কিন্তু ভালো পরিকল্পনা, অর্থাৎ সেগুলো খুব চমৎকার ডিসিশন আপনারা নিতে পারবেন যে কোনো ক্ষেত্রে, শুধু আপনার কাজের দিক থেকে নয়, আপনার সন্তানের দিক থেকে এই দিনে। এবং এই দিনে কিন্তু ভালোবাসার প্রস্তাব পেতে পারেন। আপনার মনটা যদি ভারাক্রান্ত থাকে, হয়তো আপনি দেখছেন আপনার বন্ধু বা আপনার বান্ধবী ভালো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পেয়েছে, আপনার জীবনে তেমন কেউ নাই, ইচ্ছা আছে কারোর প্রতি, ইন্টারেস্ট আছে, এইরকম ক্ষেত্রে কিন্তু কারোর সহযোগিতার মাধ্যমে আপনি যাকে ভালোবাসেন সেখান থেকে প্রস্তাব, বা আপনার থেকে কোনো রকম বিপরীত দিকে বোঝানো যে আমি কতটা ভালোবাসি, এই রকম বিষয়গুলো কিন্তু মনের মধ্যে থাকবে।
তবে একটি কথা মনে রাখবেন, আমি সাপ্তাহিক রাশিফল উপস্থাপন করছি এখানে রাশি অনুসারে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে গ্রহের অবস্থান, চন্দ্রের অবস্থান অনুসারে। অবশ্যই আপনার লগ্ন যেটি আছে এটা গুরুত্ব দিয়ে দেখতে হবে, তারপরেই সঠিক একটি সিদ্ধান্তে আসতে পারবেন। তবে নো ডাউট আমরা দেখতে পাচ্ছি 15 তারিখ দিনটা কিন্তু মানসিকভাবে আপনি স্যাটিসফাই হবেন, যে কোনো দিক থেকে ভালো কিছু ঘটার সম্ভাবনা থাকছে। আকস্মিকভাবে যোগাযোগ আসতে পারে বা সম্পত্তিগত দিক থেকে সমস্যার সমাধান হতে পারে। যাই হোক, এই দিনে যাই কিছু ঘটুক ভালোর দিকে ইঙ্গিত করছে। এর পরবর্তী তারিখ আমরা দেখব, সেটি হলো 16 তারিখ। এই দিনে আপনি যেমন প্রকৃতির ব্যক্তি সেই ধরনের অনেকটা মেজাজ নিয়ে চলবেন। দূরে কারোর সঙ্গে কমিউনিকেশনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। যে কোনো বিষয়ে, সেটা পূর্বে আপনি অর্থ পেতেন, কেউ হয়তো আপনাকে তারিখ দিয়েছে, সেক্ষেত্রে সেই তারিখ ঠিকমতো কথা না রাখার কারণে একটি উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা রাখবেন। বেশিরভাগটা ইন্ডিকেট করছে আর্থিক বিষয়টা নিয়ে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 17 তারিখ। এই দিনটা খুব একটা খারাপ দিন নয়, অর্থাৎ 15 তারিখ দিনটা যেমন কিছুটা আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে, এবং 17 তারিখ দিনটা আপনার দিক থেকে ভালো বলা যেতে পারে। যোগাযোগ আসতে পারে, কিছু ক্ষেত্রে যোগাযোগ আসবে। যে যোগাযোগ যেটি আসবে সেটা অবশ্যই পারিবারিক ক্ষেত্রে, কারো বিবাহের জন্য যোগাযোগ করছেন, সেটা ভালো যোগাযোগ আসতে পারে। কিছু হয়তো কিনবেন, সেই কেনার মুহূর্তটা কিন্তু চলে আসতে পারে। একটু সিচুয়েশানে পড়ে আপনি কিনবেন না ভাবছেন, কিন্তু এমন সিচুয়েশানে পড়তে হয়, সেটা পরিবারের ফ্যামিলি মেম্বার দ্বারা সেই সিচুয়েশানে কিনতে হয়। তাই এরকম কিছু কেনারও যোগ থাকছে। দিনটি খারাপ নয়, হয়তো আর্থিক ব্যয় হলেও হতে পারে, তবে যাই হোক দিনটি খারাপ নয়, ভালো বলা যেতে পারে। এই দিনেও কিন্তু আপনাদের ছোটোখাটো হলেও কিছু ভালো আশা আপনি রাখতে পারেন। সিংহ রাশির যারা রয়েছে, সিংহ রাশি আমরা দেখতে পাচ্ছি দীর্ঘমেয়াদী যে গ্রহের অবস্থান সেটি হলো শনি গ্রহ, অর্থাৎ শনির ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন। এই বিষয়টা আপনাকে যথেষ্ট মাঝে মাঝে কিছু সমস্যা নিয়ে আসবে, তথাপি অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে সেই হিসাবে আপনারা এখন যে পজিশানে রয়েছেন, যে কোনো কাজের মধ্যে রয়েছেন, আপনার মধ্যে উচিত হবে আরও বেশি করে সেই কাজের মধ্যে এনার্জি রাখা, প্রয়াস রাখা। নতুন কিছু জীবনে আসবে, যেগুলো আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে, যেগুলি আসবে আপনার জীবনে, সেগুলি এই মুহূর্তে আপনারা গ্রহণ করে নেবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনার রাশি থেকে সাফল্যতম ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থান থাকছে। এটা যথেষ্ট আপনাদের অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে বলা যেতে পারে। সাফল্য স্থান, সফলতা পাওয়া যায় সেখানে বৃহস্পতি গ্রহ। মানসিক মনের মধ্যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার অবসান হতে পারে। মনের মধ্যে আশা তৈরি হয়েছে, সেই আশা আপনার নিবারণ হতে পারে। তাই বৃহস্পতি গ্রহ যে পজিশানে অবস্থান করে আছে, আপনাদের সমস্ত কিছু ক্ষেত্রেই মনোযোগ সহকারে কর্মের মধ্যে মনোযোগ রাখা দরকার। শনির ঢাইয়ার মধ্যে আছেন, তথাপি আপনারা ভালো কিছু পেতে পারেন। সময়টা এমনই আপনাদের সামনে উপস্থিত হয়েছে বা দাঁড়িয়ে আছে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।